ঘটে গেল অবাক কাণ্ড। এবার কানাইয়ের নামে বৃন্দা আর কেশব একসাথে দিচ্ছে মন্দিরে পুজো। অন্যদিকে কানাইকে নিজের কাছে পাওয়ার জন্য এবার কেশব করবে দ্বিতীয় বিয়ে। হ্যালো বন্ধুরা, আমার হৃদয়ের স্পন্দন তুমি ধারাবাহিকের 32তম পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো 32তম পর্বে আপনারা দেখতে পারবেন, দেখা যায় বৃন্দার শাশুড়ি ওয়াশিং মেশিনের আওয়াজ শুনে বলে, এত রাতে ওয়াশিং মেশিনে কাপড় কে কাচ্ছে? এই বলে বৃন্দার শাশুড়ি বৃন্দার কাছে চলে যায় আর বলে, বৃন্দা তুই এত রাতে কাপড় কেন কাচ্ছিস? বৃন্দা ওর শাশুড়িকে বলে, আসলে মা, আমি কানাইয়ের স্কুল ইউনিফর্ম বানিয়েছিলাম, তাই আমি ভাবলাম ইউনিফর্মটা একবার কেচে নিই, তাহলে কানাইয়ের পড়তে অসুবিধা হবে না। বৃন্দার শাশুড়ি বলে, সত্যি কানাইকে স্কুলে অ্যাডমিশন করিয়ে তুই সত্যি ওদেরকে দেখিয়ে দিয়েছিস, শুধু যেন রাজেশ্বরী দেবী এই বিষয়টা হজম করে নিতে পারে। বৃন্দা বলে, আমি জানি মা, রাজেশ্বরী দেবী চুপ করে বসে থাকবে না, উনি নিশ্চয়ই কিছু না কিছু করবেন, আর আমিও সেই লড়াইটার জন্য তৈরি আছি। তখনই কানাই ঘুমের ঘরে বৃন্দাকে মা বলে ডাকতে থাকে। এই শুনে বৃন্দার শাশুড়ি বলে, দেখ তোর ছেলে কি কাণ্ড করেছে, ঘুমের ঘরে ও মা বলে তোকে ডাকছে। বৃন্দা খুশি হয়ে বলে, আসলে ছেলে তো আমারই, তাই আমারই তো নাম ধরে ডাকতে থাকবে, আর তুমি গিয়ে আরাম করো মা, আমি এই কাজগুলো শেষ করে তারপরেই কানাইয়ের কাছে ঘুমাতে যাব। এরপর দেখা যায় কেশব জানলা দিয়ে বৃন্দার বাড়িতে ঢুকে যায় আর লুকিয়ে পড়ে। বৃন্দা সেই আওয়াজ শুনতে পায়। বৃন্দা বলে, এই আওয়াজটা কোথার থেকে এলো? বৃন্দা এদিক ওদিক খুঁজতে থাকে, ও কিছু দেখতে পায় না, আর ও বলে, মনে হয় আমার কান বাজছে। এই বলে ও কাপড় শুকোতে দিচ্ছিল, আর কেশব বৃন্দার পাশ কাটিয়ে কানাইয়ের ঘরে চলে যায়। এরপর যখন কেশব কানাইয়ের ঘরে ঢুকতে যায়, তখনই ওর টেবিলের সাথে ধাক্কা লাগে আর শব্দ হয়। সেই শব্দ শুনে বৃন্দা কানাইয়ের ঘরে চলে আসে। বৃন্দা দেখে কানাই বিছানায় শান্তিতে ঘুমিয়ে আছে। বৃন্দা কানাইয়ের গায়ে চাদর লাগিয়ে দেয় আর বলতে থাকে, কি করব বল, মায়ের মন তো, তাই একটু ভয় লাগে। দেখা যায় কেশব খাটের তলায় লুকিয়েছিল। বৃন্দা বলে, আমি তাড়াতাড়ি কাজ শেষ করে তোর কাছে আসছি। আর তারপর কেশব খাটের তলা থেকে বেরিয়ে আসে আর মনে মনে বলে, আমি আর তোর থেকে দূরে থাকতে পারবো না। কেশব কানাইকে কোলে তুলে নেয় আর কানাইয়ের জায়গায় বালিশ রেখে বালিশের ওপর চাদর ঢাকা দিয়ে দেয়, যাতে বৃন্দা বুঝতে না পারে কেশব কানাইকে তুলে নিয়ে গেছে আর কানাই ঘরে নেই। এরপর কেশব বৃন্দার চোখে ফাঁকি দিয়ে কানাইকে তুলে নিয়ে চলে আসে। কেশব কানাইকে জড়িয়ে ধরে গাড়িতে বসেছিল। কেশব নিজে নিজে বলে, আই এম সো সরি কানাই, আমাকে তোকে লুকিয়ে লুকিয়ে এখানে আনতে হলো, কিন্তু আমি অন্য কারোর বাচ্চা নয়, নিজের বাচ্চাকে নিজের কাছে এনেছি। কানাইয়ের ঘুম ভাঙলেই ও চিৎকার করে ওঠে আর কেশব কানাইয়ের মুখ চেপে ধরে। কেশব বলে, সরি কানাই, কিন্তু আমি তোকে চুরি করতে আসিনি, আমি শুধু তোর সাথে দেখা করতে এসেছি, প্লিজ তুই আমাকে খারাপ কথা বলিস না আর আমার উপর রাগ করিস না। কি করব বল, আমি তো তোর বাবা, তোকে ছাড়া আমার একটুও ভালো লাগে না, আমার তোর মাকে নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু কি করব বল, আমি তোর মা আমাকে তোর সাথে দেখাই করতে দেয় না, আর তুইও তো আমার সাথে দেখা করতে চাস না, এই জন্য এত রাতে তোর সাথে আমি দেখা করতে এসেছি এভাবে, আর তোকে নিজের সাথে করে নিয়ে এলাম, যাতে তোকে আমি মন ভরে দেখতে পারি। তুই আমার মন আর আমি তোর হৃদস্পন্দন। আমি তোকে জন্ম দিয়েছি, কিন্তু তোকে বড় করতে পারিনি, আর গত 7 বছর তুই আমার থেকে দূরে ছিলি। কেশব কানাইয়ের সামনে হাত জোর করে ক্ষমা চায়। কেশব বলে, 7 বছর ধরে তোর থেকে দূরে থাকার সাজা ভোগ করছি আমি, প্লিজ তুই আমাকে ঘৃণা করিস না। তখনই কানাই কেশবকে জড়িয়ে ধরে। কেশব কানাইকে বলে, আমি জানি তুই তোর মাকে অনেক ভালোবাসিস, কিন্তু আমি কি করব, আমাদের দুজনের মা একে অপরকে একদম পছন্দ করে না। কানাই বলে, আমি জানি তুমিও মায়ের মতো আমাকে অনেক ভালোবাসো, আমি তোমার উপর অনেক রাগ দেখিয়েছি, তার জন্য আই এম সো সরি, কিন্তু আমি আমার মাকে ছাড়াও একদমই থাকতে পারবো না, আর আমার মাও আমাকে ছাড়া একটুও থাকতে পারবে না, আর কখনো তুমি আমাকে তোমার সাথে যেতে বলবে না। আমি তোমাকে লাভের একটা কথা বলবো। কেশব বলে, আমার লাভ মানে? কানাই বলে, হ্যাঁ, যেভাবে আমাকে লুকিয়ে নিয়ে এসেছো ঠিক সেভাবেই চুপচাপ আমাকে বাড়িতে রেখে এসো, নয়তো আমার মা যদি একবার জানতে পারে তাহলে গোটা বাড়ি মাথায় তুলবে আর তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, এই আমি বলে দিলাম। কেশব বলে, জানি কানাই, তোর মায়ের রাগ তো গোটা মথুরাতে ফেমাস। কানাই কেশবের কোলে চেপে বলে, আমি একা এখান থেকে যাব না, যে আমাকে এখানে নিয়ে এসেছে সে আমাকে ছেড়ে দিয়ে আসবে। কেশব বলে, নট ব্যাড,
তুই তো পুরো নিজের বাবার মতোই হয়েছিস। এরপর কেশব লুকিয়ে লুকিয়ে কানাইকে বাড়ির ভেতরে নিয়ে যায়। কেশব কোনো রকমে লুকিয়ে লুকিয়ে ভেতরে যাচ্ছিল। তারপর কেশব কানাইকে নিয়ে গিয়ে ওর বিছানায় শুইয়ে দেয়। কানাই কেশবকে বলে, এখানে আর তুমি থেকো না, ভুলে গেলে কিছুক্ষণ আগে তুমি আমাকে কি বলেছিলে? কেশব বলে, হ্যাঁ মনে আছে, একটু আগে আমি তোমাকে বলেছি যে তোমার মায়ের রাগ গোটা মথুরাতে ফেমাস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে যাচ্ছি, গুড নাইট। কেশব যখন ঘর থেকে বের হতে যায় তখনই ও দেখে কানাইয়ের ঘরের দিকে বৃন্দা আসছে। কেশব তো বৃন্দাকে দেখে খুব ভয় পেয়ে যায়। কেশব কানাইকে বলে, আরে তোর মা তো এদিকেই আসছে। কানাই বলে, আমি কিচ্ছু জানি না, আমি ঘুমিয়ে পড়লাম। এই বলে কানাই চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। কেশব তো বৃন্দাকে দেখে ভয় দোলনার পেছনে লুকিয়ে পড়ে। এরপর বৃন্দা কানাইয়ের ঘরে ঢুকে কানাইয়ের গায়ের চাদর ঠিকঠাক করে দিচ্ছিল, আর সেই সুযোগে কেশব ওখান থেকে লুকিয়ে লুকিয়ে বাইরে পালিয়ে যায়। বৃন্দা তখনই নিজে নিজে বলে, আমার এরকমটা কেন মনে হচ্ছে, বারবার যে আমার কানাইয়ের কাছে কেউ এসেছিল। পরের দিন দেখা যায় রাজেশ্বরী দেবী উকিলকে বলে, উকিল সাহেব আমরা কিছু জানি না, পরের তারিখ অবধি আমাদের নাতিকে আমার ফেরত চাই। উকিল বলে, প্রথমে আপনারা আমাকে এটা বলুন, আপনারা থাকতে ওই মেয়েটা বাচ্চাটাকে প্রাইভেট স্কুলে ভর্তি করলো কিভাবে? আপনারা এত বড় লোক, কত টাকা আছে আপনাদের কাছে, এইটুকু ছোট একটা কাজ আপনাদের জন্য তো বাঁ হাতের খেলা হওয়া উচিত ছিল। আর 3 দিন পরে কোর্টের আগামী তারিখ রয়েছে, আর সেদিন ওই মেয়েটা কোর্টে প্রমাণ করে দেবে যে ও কত ভালো মা। ও সবার সামনে প্রমাণ করে দেবে যে ও মা আর বাবা দুজনের দায়িত্বই পালন করতে পারবে। আর জজের যদি মনে হয় বৃন্দা মাথুর একলাই বাচ্চাকে বড় করতে সক্ষম, তাহলে এই গোটা খেলাটা এক ঝটকাতে শেষ হয়ে যাবে। তখনই কেশবের বৃন্দার বলা কথাগুলো মনে পড়ে। বৃন্দা বলেছিল, এবারেও কোর্ট আমার পক্ষেই ফয়সালা শোনাবে, আর এবার আমি আমার ছেলেকে নিয়ে আপনাদের চোখের সামনে থেকে এতটা দূরে চলে যাব যে আপনারা কেউ কখনো আমাদেরকে খুঁজেই বের করতে পারবেন না। কেশব কানাইয়ের কথা মনে করে ওদেরকে বলে, না আমি এরকমটা হতে দেব না, আমি আমার ছেলেকে আমার থেকে কখনোই দূরে যেতে দেব না। তখন উকিল বলে, একটা রাস্তা রয়েছে বৃন্দা মাথুরকে হারানোর। কেশব বলে, আপনি বলুন আমাদেরকে কি করতে হবে, আমি আমার ছেলেকে কাছে পাওয়ার জন্য সবকিছু করতে পারি। উকিল বলে, বিয়ে পরের তারিখ অবধি যদি আপনি নিজের বাচ্চাকে আপনার কাছে চান তাহলে আপনাকে 3 দিনের মধ্যে বিয়ে করতে হবে মিস্টার কেশব। কেশব অবাক হয়ে বলে, আপনি এটা কি বলছেন, আমি কি করে বিয়ে করতে পারি, তাও আবার এত তাড়াতাড়ি? রাজেশ্বরী দেবী বলে, উকিল সাহেব আমরা এত বছর ধরে ওকে এই কথাটাই বলছি, শুধু এই কথাটাই ও আজ অবধি আমার মানেনি। দেখা যায় বিশাখা দূর থেকে ওদের কথাগুলো শুনছিল। উকিল বলে, মিস্টার কেশব আপনি একটা কথা মাথায় ঢুকিয়ে নিন, আপনি ভাবুন যে আপনার ছেলে কোনো ঘরে বন্দী রয়েছে, আর আপনার ছেলেকে মুক্ত করানোর চাবি শুধুমাত্র হচ্ছে আপনার বিয়ে। দেখুন বৃন্দা মাথুর কোর্টে মায়া মমতা ভালোবাসা দেখাবে, আর বৃন্দা মাথুরের এগেনস্টে জবাব দেওয়ার জন্য আপনাকে কানাইয়ের জন্য মা নিয়ে আসতে হবে। কোর্টে আপনি এটা প্রমাণ করে দিয়েছেন যে আপনি ওর বায়োলজিক্যাল ফাদার। এখন আমাদের কোর্টকে শুধু এটা বিশ্বাস করাতে হবে যে কানাই যদি আপনার কাছে থাকে তাহলে ও সব ভালো সুযোগ সুবিধা, এডুকেশন, সাথে বাবা আর মা দুজনের ভালোবাসাই পাবে। আর এই কাজটা আপনাকে 3 দিনের মধ্যে করতেই হবে। বিশাখা এসব কথা শুনে মনে মনে বলে, কেশব বাবুর বিয়ে হয়ে যাবে, তাও এত তাড়াতাড়ি? না না বিশাখা, তোকে কিছু একটা তো করতেই হবে। রাজেশ্বরী দেবী কেশবকে বলে, উকিল সাহেব একদম ঠিক কথা বলেছে কেশব, একজন বাচ্চার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে তার মা। উকিল বলে, মিস্টার কেশব আপনি যদি সত্যি আপনার বাচ্চাকে ভালোবেসে থাকেন আর তাকে নিজের কাছে এই বাড়িতে নিয়ে আসতে চান তাহলে আপনার কাছে এই একটা রাস্তাই খোলা আছে। তখনই কেশবের কানাইয়ের সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে, আর কেশব বলে, ঠিক আছে যদি এটাই একমাত্র রাস্তা হয়ে থাকে তাহলে আমি বিয়ে করার জন্য তৈরি। কেশবের বিয়ের কথা শুনে কেশবের মা বাবা খুব খুশি হয়। কেশবের বাবা বলে, আমি জানতাম গ্রহের দশা কখনো ভুল হতেই পারে না। কেশবের মা বলে, এই সমস্ত কিছুই বাকে বিহারীর কৃপাতে হচ্ছে। প্রিয়াঙ্কা বলে, কত ভালো হলো, এবার কানাইয়ের সাথে সাথে আমি আমার বৌদিকেও পেয়ে যাব। আমি কতদিন ধরে অপেক্ষা করছি যে কবে তোমার ছেলে আমাদের বাড়িতে আমাদের কাছে আসবে তার জন্য। বিশাখা মনে মনে বলে, না আমি এই বিয়ে কিছুতেই হতে দেব না, কেশব বাবু শুধুমাত্র আমার।
পরবর্তী সিনে দেখা যায় কানাই বৃন্দাকে বলে, মা আমরা এত রেডি হয়ে কোথায় যাচ্ছি? বৃন্দা বলে, আজকে অষ্টমী, তাই আমরা পুজো করতে মন্দিরে যাচ্ছি। কানাই বলে, কিন্তু আমাদের তো বাড়িতেই মন্দির আছে, তাহলে আমরা বাইরে কেন যাচ্ছি? বৃন্দা বলে, কারণ আমরা স্পেশাল পুজো করাতে যাচ্ছি। আমি ভগবানের কাছে প্রার্থনা করব যাতে তুই সারা জীবন সব সময় আমার কাছে থাকিস। অনুরাধা দেবী কানাইকে বলে, যাতে তুই সব সময় তোর মাকে জ্বালাতন করতে পারিস। কানাই বলে, কিন্তু আমি তো আমার মাকে জ্বালাতন করি না, আমি তো শুধু আমার মাকে অনেক ভালোবাসি, আর কেউ আমাকে আমার মায়ের থেকে আলাদা করতে পারবে না, তাই না মা? বৃন্দা বলে, একদম ঠিক বলেছিস। তখনই কানাইয়ের কেশবের বলা কথাগুলো মনে পড়ে। কেশব ওকে বলেছিল, আমি জানি কানাই তুই তোর মাকে অনেক ভালোবাসিস, কিন্তু কি করব বল, আমাদের দুজনের মা তো ওদের একে অপরকে একদম পছন্দ করে না। বর্তমানে কানাই মনে মনে বলে, কেশব বাড়িও অনেক ভালো আর মাও অনেক ভালো, কিন্তু আমি আমার মাকে ছেড়ে ওনার সাথে যেতে পারবো না। বৃন্দা বলে, কি ভাবছিস তুই কানাই, চল এবার মন্দিরে। নেক্সট সিনে দেখা যায় বৃন্দা আর কানাই মন্দিরে যায়, আর ওখানে আগে থেকেই কেশব পুরোহিতের সাথে কথা বলছিল। বৃন্দা সেখানে কেশবকে দেখে থমকে যায়। তখন অনুরাধা দেবী বৃন্দাকে বলে, বৃন্দা মন্দির হচ্ছে সবার, তাই তুই দাঁড়িয়ে গেলি কেন, চল পুজো দিতে। তখনই কেশব পুরোহিত মশাইকে বলে, পুরোহিত মশাই এই স্পেশাল পুজোটা আমি আমার ছেলে কানাইয়ের নামে দিতে চাই, দয়া করে সব নিয়ম বিধি মেনেই পুজোটা করিয়ে দিন। তৎক্ষণাৎ বৃন্দা পুরোহিত মশাইকে বলে, পুরোহিত মশাই আমি আমার ছেলের নামে পুজো করাতে চাই, আমি আপনাকে আগেই ফোনে বলেছিলাম। কেশব বলে, কানাই আমার ছেলে, তাই আমি পুজো করাবো। বৃন্দা বলে, কানাই আমার ছেলে, তাই আমি ওর নামে পুজো দেব। কানাই তখন পুরোহিত মশাইকে বলে, পুরোহিত মশাই ওরা দুজন আমার কথা বলছে। পুরোহিত মশাই তখন বলে, একটা বাচ্চার নামে আলাদা আলাদা করে একই সময়ে একই জায়গায় পুজো হতে পারে না, বাকি সবকিছু আপনারা ঠিক করে নিন। বৃন্দা বলে, দেখুন মিস্টার কেশব, আজকের দিনটা অনেক শুভ, আর আজকের দিনে আমি আপনার সাথে কোনো ঝগড়া করতে চাই না। কেশব বলে, তো আমি কি তোমার সাথে ঝগড়া করতে চাই নাকি? তুমি কি বলতে চাইছো, আমার ঝগড়া করার শখ আছে? বৃন্দা বিরক্ত হয়ে বলে, আপনি একবার নিজের কথার ধরনটা নিজেই দেখুন, ঝগড়ার সুরে কথা বলছেন আপনি আমার সাথে, আর বলছেন ঝগড়া করবেন না। কেশব বলে, তো আপনি আমার সাথে কথা বলছেন কেন, দূরে থাকুন আমার থেকে, তাহলে কথাও হবে না আর ঝগড়াও হবে না। বৃন্দা বলে, ঠিক আছে, আমি এখানে পুজো করতে এসেছি, আপনি সরুন, আমি আমার কানাইয়ের নামে পুজো দেব। কেশব বলে, কানাইয়ের নামে পুজো দেওয়ার অধিকার আমার আছে, তাই আমি পুজো করাবো। কানাই তো ওদের দুজনের ঝামেলা চুপচাপ দেখতে থাকে। বৃন্দা বলে, কানাই আমার সাথে এসেছে, তাই আমি ওর নামে পুজো দেব। কেশব বলে, তাহলে ঠিক আছে, এক কাজ করা যাক, আমরা টস করে দেখি, যে জিতবে সে কানাইয়ের নামে পুজো দেবে। কানাই তখন বলে, আমি কি ক্রিকেট ব্যাট নাকি যে তোমরা টস করে সিদ্ধান্ত নেবে তোমরা কে আমার নামে পুজো দেবে? এটা কিন্তু ঠিক না, তোমরা দুজন 1 মিনিট দাঁড়াও। কানাই তখন বলে, পুরোহিত মশাই যেহেতু পুজো আমার নামে দেওয়া হচ্ছে, তাই ডিসাইডও তো আমিই করব, তাই না? পুরোহিত মশাই বলে, হ্যাঁ অবশ্যই, একদম ঠিক কথা বলেছে ও। কানাই ওদের দুজনের হাত ধরে বলে, এসব ঝগড়া ঝামেলা ছাড়ো আর দুজনে একসাথে পুজো করো। আগে দেখা যায় বৃন্দা আর কেশব দেখে কানাইয়ের নামে জ্বালানো প্রদীপ নিভে যাচ্ছিল। তখনই ওরা দুজন ছুটে যায় প্রদীপের শিখা বাঁচানোর জন্য। কানাই তখন ওদেরকে দেখে বলে, ঠাকুমা ভগবানকে বলো না যাতে আমি ওদের দুজনকে একসাথে পেয়ে যাই। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় কানাইয়ের মনস্কামনা কি বাকে বিহারী পূরণ করবে? আপনাদের মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।